বাসায় যেদিন শুটকি ভর্তা বানানো হয় ওই দিন মাছ মাংস রান্না করলেও অমনি পড়ে থাকে। দেখা যায় খাওয়ার মানুষ থাকে না, শুটকি ভর্তাতেই সবার পুরোপুরি একদম পেট ভরে যায়। যাই হোক, আজকে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি শুটকি ভর্তার রেসিপি শেয়ার করব। আমি আজকে বাঁশপাতা মাছের শুটকি ভর্তা করব। অনেকেই আবার এটাকে চেপা শুটকি বলে, আমরা এটা ভেজা বাঁশপাতা মাছ বলি, বাঁশপাতা মাছের শুটকি বলি। প্রথমে আমি শুকনা মরিচ ভেজে নিব, আর আমি আজকের শুটকি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব। প্রথমে শুকনা মরিচটা ভেজে নিব, নেওয়ার পরে আর শুটকি ভর্তাতে একটু পেঁয়াজ আর রসুনের পরিমাপটা বেশি দিতে হয়, দিলে অবশ্যই শুটকি ভর্তাটা অনেক মজা লাগে। যাই হোক, আমি তারপরে পেঁয়াজ আর রসুন কড়াইয়ে দিয়ে সুন্দর করে টেলে নিলাম। নেওয়ার পরে হালকা লাল লাল হলে আমি তার মধ্যে শুটকিটা দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি একটু হলুদের গুঁড়া দেবো। হলুদের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও অনেক ভালো লাগে। দেওয়ার পরে আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিব পেঁয়াজ রসুন আর শুটকি, একদম পোড়া পোড়া করে ভেজে নিব। নেওয়ার পরে তারপরে আমি শিলপাটায় বেটে আজকের ভর্তাটা করব। আমি আজকে ব্লেন্ডারে ভর্তা করব না, আমি আজকে শিলপাটায় বেটে শুটকি ভর্তাটা করব। যে কোনো ভর্তাই শিলপাটায় বেটে করলে অনেক মজা লাগে আর কি, বাটাবাটির যে ভর্তাগুলো আছে সেগুলা। তারপরে আমি দুইবার করে আমি শিলপাটায় বেটে নিয়েছি আমার ভর্তাটা। বেটে নিয়ে একদম কাটাগুলো একদম নিফাস হয়ে গেছে, কোনো কাটাই নেই। তারপরে মরিচ দিয়ে আমি বেটে নিয়েছি। নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আমার স্বাদ মতো, আমরা যেমন লবণ খাই সেই রকম লবণটা দিয়ে আমি শুটকি ভর্তার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে মেখে নিয়েছি হাত দিয়ে। নেওয়ার পরে আমার শুটকি ভর্তা কমপ্লিট রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। যাই হোক, আমাদের শুটকি ভর্তা হলে